ওয়েলকাম টু মামুন লাইফস্টাইল। আজকে শুরু করা হচ্ছে বাবা লোকনাথ পূজা। এই যে মন্দির থেকেই শুরু করা হচ্ছে। এই যে মন্দিরে কি কি করা হচ্ছে, পূজাটা কীভাবে হচ্ছে সেটা জন্য ব্লগ করা হচ্ছে। এই যে এখন পূজায় বসবে, এদিকে পুরোহিত আসন ঠিক করতেছে। এখন পূজা রেডি হয়ে গেছে সমস্ত কিছু, খালি ভোগটা রান্না হয় না, অন্য ভোগ। যে মোম ধরায় দিচ্ছে সবাই মিলে। যে পূজায় বসে গেল সবাই, দেখুন এখন পূজাটা হচ্ছে। যে ডাব দিবে, এখন ডাবের মুখগুলি কাটা হয় নাই তো, সেগুলি কেটে দিচ্ছে পুরোহিত। এই যে বসে গেল। সবাই মিলে পিছনে বসে আছে। এই যে এখন ভোগ রান্না হচ্ছে, পায়েস হয়ে গেছে, অন্ন পরে হবে। এখন ডাল হলো। পুজো প্রায় শেষের পথে। পুজো শেষ। এখন ডাবের জলটা যেটা পুজো হয়েছে সেটা সবাই মিলে প্রসাদ মুখে দিচ্ছে। আমি ভোগ রান্না করতেছি, অন্ন উঠাচ্ছি আমি কড়াইয়ের থেকে। এই যে আমাকে দিচ্ছে ডাবের জল, খেয়ে নিলাম। এই যে লাবড়া হচ্ছে, সেই লাবড়াটা আমারই করতে হচ্ছে ভোগের। এত লাবড়া, এই নাড়া দেওয়া যেন খুব অসুবিধা হয়। এখন একে ডাকলাম, শ্যামলীকে ডেকে বললাম সবজিটা নাড়া দিতে। এই জন্য ও নাড়া দিচ্ছে, আমার হাত ধরে গেছে। এই জন্য ওকে বললাম সবজি নাড়া দিতে, এই জন্য ও নাড়া দিচ্ছে। আমাদের মহিলারা মিলেই পূজাটা হয়। সবাই আমাকে বলতেছে তাড়াতাড়ি হচ্ছে না কেন এখনো। এই যে ভোগ সাজানো হয়ে গেল, এই যে নিয়ে যাচ্ছে আমি। একটা থালা মায়ের মন্দিরে দেওয়া হলো, আর একটা বাবা লোকনাথের এখানে অন্নভোগ। এই যে বাবা লোকনাথের এখানে অন্নভোগটা এনে রাখলাম আমি।
ভোগটা রাখলাম বাবা লোকনাথের এখানে। ভোগ লাগাচ্ছে, সে নিবেদন করাটা তো দেখা যায় না, যেন পুরোহিত বলল পেছন ঘুরে থাকতে। এই যে মায়ের অন্নভোগ দেওয়া হলো, সেই মায়ের পর্দা সরানো হলো, পুজো শেষ। পুজো শেষ, আমার ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি।